দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা। মুক্তিযুদ্ধ এদেশের লোকালয়ে তৈরি করেছে অগণিত দুঃখগাথা। কত যে পরিবারে বিষাক্ত ছোবল পড়েছে পাকিস্তানি হানাদারদের, তার ইয়াত্তা নেই। না বলা না জানা অসংখ্য ঘটনার কাহিনী বাংলার জনপদে গুমড়ে মরেছে। কুষ্টিয়ার কুমারখালীর মোমেনা খাতুনের পরিবার ছারখার হয়েছিল সেই নীল দংশনে। 1971 সালে বর্ষাকালে পানিতে টইটুম্বুর ছিল কুষ্টিয়ার বিস্তীর্ণ অঞ্চল। সে সময়ে ভাইয়ের মৃত্যু শোকে মুহ্যমান মোমেনা ও তার পরিবারের উপর নেমে এসেছিল ভয়াবহ নিপীড়ন। এমন বর্ষা প্রত্যেকের বাড়ি ডুবে গেছে, মাঠের পাট কোষ্টা কিছু ছিল না, সব সমুদ্রের মতন। ইতিমধ্যে এখন ওই আমার শ্বশুর ছেলে ছিল 3টি আর 5টা মেয়ে ছিল। আমার শ্বশুরও আমার ওই 2 সালান নিয়ে ধরেন গানে মাছ ধরছি, ইলিশ মাছ দলি ভাত, ওই রাত্রিরা বাড়ি চলে যায়। বাড়ি আসি রাত্রি ভালো মাছ খাওয়া দাওয়া শুয়ে আছে ওই বড় আর মেজেন্ডা দুটিরই রাত 1টার পরের থেকে মানে ডায়রিয়া আর বমি শুরু। ওর পরেই কিন্তু দুইটা আমার মনে হয় 10-15 মিনিট আগ পাশা দুইটা একসঙ্গে মারা গেল। সকালবেলা সংবাদ শুনলাম, সংবাদ শুনি স্বামী আমাকে সাথে করে নিয়ে গেল, শ্বশুরও গেল, শাশুড়িও গেল, সবাই গেল। তো আমার 2 ভাই মাটি ছুটে আসালি, এবার আমার মা অত অসুস্থ পাগল হয়ে গেল। তো আমার স্বামী বললে যে তুমি থাকো, কয়দিন পরে আসি, আমি নিয়ে যাবো না। তা আমি আবার করি কি, ওই সকাল ওনার বাড়ির ওই বিকালে চলে যাই, গরুর ঘাস পাতা কারিগরি থুয়ে আমি বিকালে যাই, যা শ্বশুর শাশুড়ির কাছে বসি। শ্বশুর শাশুড়ির কাছে বসি, তাদের হয়তো আমি তাদের সঙ্গে ডাহাডাহি করি, কথাবার্তা বলি, বল দিই। আমি আবার ফজর আজান যখন পরে তখন আর বাইরে চলে আসে। গরু ছাগল আছে বাড়িতে, আমার মা আছে বয়স্ক মা, পারে না। ধরেন যে আমার ভাই 5 দিন যেদিন হয়ে গেল কবজির, তবে ওই দিনই ধরেন যে সকালবেলা পাক বাহিনী যাইয়া আমার বাড়ি ঘিরে নিলে। আমার একটা বোন ছিল, সে বোনটা দৌড় মারিছিল, আমি ওই মা পাগলের জন্য মার কাছে কোনো সময় লড়তে পারলাম না। ওই সময় ধরেন যে আমার 3জন আর্মি ঘর বাড়ি ঢুকলে। তারে যা করার দরকার করিতে আমার আমি মানে ওর জ্ঞানই তো ছিলি না। মেয়ের ইজ্জত বাঁচাতে মরিয়া চেষ্টা করেছিলেন মোমেনার বাবা। সবই নিষ্ফল হয়েছিল পিতাসদের বুটের তলায় পিষ্ট হয়ে। আমি সানি গেলাম, তা আমার শ্বশুর শাশুড়ি বললে দেখেন আমি এই নিয়ে তারা যান 4 দিন এসে টানাটানি করতেছে, তোমার বিয়ে হয়েছে গয়না দাও, ইয়ে দাও, ও কয়। আমার শ্বশুর শাশুড়ি বলেছে যে আমার জামাই গরিব মানুষ, গয়নাগাটি দিয়ে আমার মেয়েকে বিয়ে করি নাই। এই টানাটানি করলে এবার আমার শ্বশুর এক লাথি মেরে ফেলা দিবে। তখন আমার শাশুড়ি বললে দাও, ছাড়িয়ে দাও, 2 সাবাল মাটি তো ভাত খাচ্ছি আর মেয়ে মরিয়ে যায় যাক গিয়ে। এক শোয়াও গেছিলে ধরেন যে একবারে কোনো বাড়ি হয়েছিল না। ওই পারকলিমপুরের ওই গ্রামটায় ধরেন যে প্রত্যেক বাড়ি 2-3জন করে ঢুকেছিল। কেউ মারিছিলে, কেউ বাড়িতে আগুন ধরা দিয়ে গিয়েছিলে, সব মানুষজন সব আগুন মাগুন সব থামাথামি নিবেটিয়ে চলছিলে। কতজন আমার আব্বারই তো আমার ঠেকাতে যায়, আমার আব্বার ফেলা দিয়ে লাত্তি দিয়ে ফেলা দিয়ে হাঁটুটা ভাঙিয়ে দিয়েছিল। 3 বছর আমার আব্বা ভুগলে বুগি ওই এতে ধরেন যে আমার আব্বা মরে গেল। 2 ভাইয়ের অকালে চলে যাওয়া, বাবার গুরুতর আহত হওয়া আর নিজের সম্ভ্রম লুট,
এত বিপদের মাঝে যোগ হয় সামাজিক কটুদৃষ্টি। আমাকে অনেক লোক অনেক কথাই বললে, তা আমি দেখেছি যে আমি একে বিয়ে করার পরে এনার কোনো খারাপ আচরণ বা খারাপ ব্যবহার আমার সঙ্গে করিনি। এরা তো দুর্ভাগ্য, তারা জোর করবে একটা কাজ করবে, তাই বিদায় বউ খেদাবো ছাড়া দেবো, এটা আমার পক্ষে সম্ভব না। নিয়ে আইলে পারে সকলে গাছ ও বউ বাড়ি তুলি না, ও বউ ও হ্যান ত্যান এক রকমের কথা বলবি লাগলি। তা আমার স্বামী খুবই মানুষ ভালো বলে জ্ঞানী ছিলি বলে, তাইতে আমার কোনো দিন এই ব্যাপারের জন্য আমার স্বামী কোনো দিন আমার গায়ে খড়ি আঁচড়ে দেয়নি। তাই বলি মানুষ শ্বশুর শাশুড়ি ভাসুর মাসুরের মেলায় জন্য মেলা কথাই কয়েছিলি। তো এই পর্যন্ত ঠিকই আছে, স্বামীটা ভালো ছিলি বলে। এমনও মানুষ একজন এক খুঁটা দেয়, তখন কিছু আগে খুবই মনে দুঃখ করতাম, এখন আর বেশি আমার যা বা কপালে যা ছিলি তাই হয়েছে। মানুষ খুঁটা দিলে আর আমার করার কিছু নাই। কষ্টের সেসব দিন পেরিয়ে এখন যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন মোমেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে মিলেছে সম্মানের সঙ্গে বসবাস করার জন্য পাকা বাড়ি। জীবনের সায়ান্নে তৃপ্তির ছোঁয়া পাচ্ছেন এই দম্পতি। তাই প্রধানমন্ত্রীর জন্য তাদের অফুরান ভালোবাসা, নিরন্তর দোয়া। বাপের সামনে বলুক তো ঝুট, মেরি জাত হয়নি কি লুট। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা।